প্রত্যেকটা বাঙালির কাছে ক্লিয়ার করে দিতে চাই, যারা ভবিষ্যতে রোমানিয়াতে আসবে বা যারা বর্তমানে আছে, আপনি যখন রোমানিয়াতে আসেন আপনার টিআরসি করার দায়িত্ব আপনার কোম্পানির না। আপনি যদি দেখেন ইনফরমেশন, আপনি যদি একটা কোম্পানিতে 1 বছরের বেশি কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ওই কোম্পানির এনওসি লাগবে না। ইস্যু হলো অনেক কোম্পানিতে দীর্ঘদিন কাজ করতেছে, ভয় পাচ্ছে যে টিআরসি না দিলে আমি অন্য জায়গায় যাইতে পারবো না। এইগুলা নিয়ে একটু আলাপ করবা। যেমন তুমি একটু আগে বললা যে ভাইয়া 1 বছরের বেশি যেই লোকজন কোম্পানিতে কাজ করে তাদের টিআরসি লাগে না, এবং আনুষাঙ্গিক তাদের জন্য কিছু ডিটেলস একটা গাইড করো, যে তারা তো অনেকেই জানে না অনেক নর্মাল ছোট ছোট ইস্যুগুলা। আচ্ছা, যেরকম আমার এক বড় ভাই আছে, সেই বড় ভাই রোমানিয়াতে আসছে 1 বছরের বেশি সময় হলো, কিন্তু সে টিআরসি পাইছে 3-4 মাস হলো। আচ্ছা, তার কোন সময়টা কাউন্ট করা হবে? ওই 1 বছর নাকি এই 3-4 মাস? সে এখন কোম্পানি চেঞ্জ করতে চাইলে কি এনওসি নিতে হবে নাকি নিতে হবে না? আচ্ছা, সেই ক্ষেত্রে এইটা আমি শিওর করে বলতে পারবো না যে তার কোন জিনিসটা কাউন্ট হবে। এটা ইমিগ্রেশন ভালো বলতে পারবে, এই সম্বন্ধে আমার ধারণা নাই। তবে আমার বেসিক যে ধারণা, আমার মনে হচ্ছে সে প্রথম থেকেই কাউন্ট হতে পারে, যেহেতু সে ইমিগ্রেশন পার করে বর্ডার, তার এন্ট্রি সিল প্রথম রেট, হয়তো ওটাই কাউন্ট হবে। অথবা ইমিগ্রেশন যদি বলে যে অনলি লিগাল স্টেজে ধরবে, সেই ক্ষেত্রে সে হচ্ছে টিআরসি কাউন্ট করতে পারে, ওইটা আলাদা বিষয়। আর আরেকটা যে বিষয় বললেন, যে এখানে একটা যে বড় ইম্পর্টেন্ট বিষয় আপনি বললেন যে সে আসছে 1 বছর কিন্তু তার টিআরসি হয়েছে 4 মাস। আমি এই মেসেজটা প্রত্যেকটা বাঙালির কাছে ক্লিয়ার করে দিতে চাই, যারা ভবিষ্যতে রোমানিয়াতে আসবে বা যারা বর্তমানে আছে, আপনি যখন রোমানিয়াতে আসেন আপনার টিআরসি করার দায়িত্ব আপনার কোম্পানির না। আপনি যদি দেখেন যে আপনার কোম্পানি বলতেছে আজকে না কালকে যাব, কালকে না পরশু যাব, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি দেখেন যে রোমানিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় আসতেছে তারা কিন্তু নিজের টিআরসি নিজে অ্যাপ্লিকেশন করতেছে, নিজেই যে সাবমিশন করতেছে। ওয়ার্কারদের ক্ষেত্রেও ঠিক সেম, যারা কাজের ভিসায় আসতেছে তাদের জন্যও সেম। আপনি কেন কোম্পানির লয়ারের অপেক্ষায় বসে থাকেন বা কোম্পানির অপেক্ষায় বসে থাকেন? আপনার কাজ হচ্ছে আপনি আসার পর কোম্পানিকে বলবেন যে আমার এই ডকুমেন্টসগুলো, যেগুলো ওয়ার্ক কন্ট্রাক্ট এইটা সেটা লাগবে, এই ডকুমেন্টসগুলো আমাকে দাও। আমি ইমিগ্রেশনে আমার ট্যাক্স পে করে, ওরা কোম্পানিকে বলবেন ট্যাক্স পে করতে। যদি তারা না করে সেক্ষেত্রে হয়তো আপনাকে পে করা লাগতে পারে। পে করে আপনি নিজে টিআরসির অ্যাপ্লিকেশন করবেন। আপনার টিআরসির অ্যাপ্লিকেশন কিন্তু লয়ার করার কাজ না, ওইটা আপনারই কাজ। আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়, রোমানিয়াতে আপনি যেদিন ল্যান্ড করবেন তার 15 দিনের মধ্যে অবশ্যই আপনাকে আপনার কোম্পানির সাথে যে ওয়ার্ক কন্ট্রাক্ট আছে সেখানে সাইন করতে হবে, এবং কোম্পানির কাছে 1 কপি থাকবে এবং আপনার কাছে 1 কপি থাকবে। এটা আপনার অধিকার। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আমাদের পাশে আরো একজন আছে, আমাদের বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক, তো তার কাছে একটু মাইকটা দাও। যে ফয়সাল, তোমার পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম, আমি এফএস ফয়সাল, বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার সাংগঠনিক সম্পাদক। এবং তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি অথবা তোমরা একটু ডিসকাস করো যে কিভাবে তোমরা কমিউনিটি নিয়ে কাজ করতেছো, মানে বাংলাদেশ কমিউনিটি নিয়ে কিছু বলো তোমরা। যে এই যে আজকে যে ইন্টারভিউ নিলাম রাকিবের, এবং তোমাদের যে তোমরা কি ধরনের সহযোগিতা, কি ইনফরমেশন দেয় সহযোগিতা করবা, এবং এগুলা নিয়ে একটু ডিসকাস করো। যে আমি ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের বাংলাদেশ কমিউনিটি ফেসবুকের পেজটার অরিজিনাল পেজের একটা লিঙ্ক দিব, প্লাস রাকিবের ফোন নাম্বার দিব, তোমার ফোন নাম্বার দিয়ে দিব। তোমরা কিভাবে কি ধরনের সহযোগিতা তোমাদের কাছে তারা পাবে, এইগুলা নিয়ে একটু ডিটেলস বলে দাও, তাহলে অনেক ছেলেপেলে আছে তারা একটু উপকৃত হবে আর কি। আসসালামু আলাইকুম, আমাদের সাথে আছে আমাদের নাইম। ও তো আপনাদেরকে ইতিমধ্যে অনেক ইনফরমেশন দিয়েছে। তো রোমানিয়াতে যারা বর্তমানে আছেন, যে কোনো ধরনের সমস্যা হইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়ার পক্ষ থেকে আপনাদেরকে
সব ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা আমরা করব। অনেক সময় দেখা যায় যে অনেক ক্রিটিক্যাল সমস্যা থাকে বা আপনারা সমস্যার সম্মুখীন হন, যেটা আসলে আমাদের কাছে সলভ করার মতো ওয়ে থাকে না। তো সব সমস্যার সমাধান আসলে আমরা করতে পারবো না, কিন্তু আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি আপনাদেরকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আমরা। সেটা ইনফরমেশন হোক বা কোনো কাজে হোক বা থাকা হোক বা যাই হোক, আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তাই আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেটা আমরা নিজেরা পারি বা অন্য কাউকে দিয়ে হোক। হ্যাঁ, যে কোনো ধরনের লিগ্যাল সমস্যা হোক ওইটা আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু অনেকেই আছে, দেখা যায় যে আপনারা আমাকে পার্সোনালি অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমি তো ইলিগাল হয়ে গেছি, এখন আমাকে লিগ্যাল হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। ভাই, রোমানিয়াতে এখনো আমাদের এইরকম কোনো হয় নাই, বা আমাদের ওই রকম পাওয়ার নাই যে একটা ইলিগাল লোককে আমরা লিগাল বানায় দিব। তারপর আমরা আমাদের নাইমের কাছে হলো এই প্রশ্নটা রাখবো যে যারা ইলিগাল আছে তারা কি লিগাল হওয়ার কোনো ওয়ে আছে কিনা, বা নাইম এই বিষয়ে কোনো কিছু জানে কিনা, আমরা এটা নাইমের থেকে জানবো আর কি। এখন ভাই, ইল্লিগাল বলতে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। ইল্লিগাল বলতে হচ্ছে আপনার স্ট্যাটাস, আপনি যে ভিসায় স্ট্যাটাস আছেন আপনার স্ট্যাটাসটা ইল্লিগাল হচ্ছে, আপনি কিন্তু ইল্লিগাল না। এই বিষয়টা ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকা উচিত। কারণ আমি রোমানিয়াতে আসলাম ভিসা নিয়ে, হ্যাঁ, লিগ্যাল ভাবে আসার পরে আমার পরবর্তী টিআরসি কার্ডটা হলো না, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি লিগ্যাল হওয়ার কোনো উপায় আছে কিনা? সেই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে বলতেছি। যেমন আমারই একটা ভাই বলতে পারেন, যেমন উনি রোমানিয়াতে আসছে 1 বছর থাকছে, তো সেম কোম্পানি করছে কি ওনার মালিক ঠিক সময় ওনার জন্য নতুন টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে নেই। তো সেই ক্ষেত্রে হয়েছে কি উনি ইলিগাল হয়ে গেছে। তো ইলিগাল হওয়ার পরবর্তী 3 মাস পর ওনার যে মালিক আছে ওনার কোম্পানির, উনি বলতেছে আমি আমার লয়ারের সাথে কথা বলছি, ও বলছে যে তোমার এটা এখন আর পসিবল না। কিন্তু সে এখনও ওই একই কোম্পানিতে কাজ করে, ওনার কোম্পানির ওনারের গাফলতির কারণে উনি ইলিগাল হয়ে গেছে। ইভেন এখনও এখানেই কাজ করতেছে। এখন উনি চাচ্ছে যে রোমানিয়া ছাইরা যাবে না, উনি বেচারা আসছে এখানে থাকবে, এখানেই কাজ করবে, দেশ ছাইরা পালায়া যাবেও না। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে ওনার কি করার আছে? এটা তো ওনার দোষ না, কিন্তু উনি এখন বর্তমানে ইলিগাল হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আপনি যদি একবার আপনার স্ট্যাটাস ইল্লিগাল হয়, সেই ক্ষেত্রে ধরেন ফয়সাল ভাই যেটা বললো যে আমরা এখনও বাংলাদেশ কমিউনিটি এত কিছু হয় নাই যে আমরা কিছু করতে পারবো। এখানে বিষয়টা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি কেন, এখানে যদি আরও বড় বড় কমিউনিটি বা বড় বড় অর্গানাইজেশন থাকে তারাও আপনাকে লিগাল করতে পারবে না। কারণ হচ্ছে আপনি যখন একবার ইলিগাল স্ট্যাটাসে হয়ে গেছে আপনি তখনই লিগাল হতে পারবেন যখন ইমিগ্রেশন থেকে আপনাকে একটা বিশেষ সুযোগ দিবে, বা যেটাকে বলে যে সাধারণ ক্ষমা। যেটা আমি সর্বশেষ দেখছিলাম হচ্ছে 2022 সালের ডিসেম্বরে তারা এমনও করছে যে কোম্পানি ছাড়াই টিআরসি কার্ড ইস্যু করে দিছে। তো এই জিনিসগুলো খুবই রেয়ার, হয়তো 5 বছর 10 বছরে একবার হইতে পারে, কিন্তু সেই বা আদৌ হবে কি না সেটা কিন্তু কেউ শিওর না। কিন্তু নর্মাল রোমানিয়াতে লিগাল হচ্ছে যে আপনি যদি কোম্পানি চেঞ্জ, মূলত বাংলাদেশিদের ক্ষেত্রে কি হয় বা অন্যান্য আরও যারা ন্যাশনালিটি আছে থার্ড কান্ট্রি, আমরা যারা নেপাল, শ্রীলঙ্কা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে 2টা স্টেজে যে ইলিগাল হয়ে যায়। এক হচ্ছে প্রথম যখন আমরা রোমানিয়াতে আসি, দেখেন আপনার ভিসা যেটাই হোক, আপনি যখন রোমানিয়াতে আসবেন, আপনি যদি লং টার্ম স্টের ভিসা যে কোনো কিছুর অ্যাপ্লিকেশন করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে 90 দিনের মধ্যে ইমিগ্রেশনে ফিজিক্যাল সাবমিশন করাইতে হবে, অথবা অ্যাটলিস্ট আপনাকে ইমিগ্রেশনের যে কথা বলতে হবে, ওদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। এছাড়া যদি আপনি পরে জমা করতে যান, সেই ক্ষেত্রে ওরা আপনাকে কিন্তু ইলিগাল কাউন্ট করবে। হয়তো 5 দিন 10 দিন যদি বিষয়টা হয়, সেক্ষেত্রে হয়তো ওরা আপনাকে পার ডে কিছু পরিমাণ একটা টাকা জরিমানা ধরে ওরা আপনাকে ঠিক আছে মাফ করে আপনার টিআরসিটা করে দিতে পারে। কিন্তু যদি এমন কেস হয় যে আপনি আসছেন রোমানিয়াতে আজকে 1 বছর, কিন্তু আপনি এখনও টিআরসি করতে পারেন নাই, এটা কিন্তু শুধু কোম্পানির দোষ না, এটা কিন্তু আপনারও দোষ। কারণ আপনার দরকার কোম্পানিকে বারবার ইনসিস্ট করা, লয়ারের সাথে ইনসিস্ট করা। যদি আপনি দেখেন যে তারা পারতেছে না, তাদের সময় হচ্ছে না, আপনার উচিত তার থেকে ডকুমেন্টসগুলো নিয়ে নিজে নিজে চেষ্টা করা, বা যারা পূর্বে আসছে, যারা জানে এই বিষয়গুলো, তাদের সাথে যোগাযোগ করা যে কিভাবে আমি টিআরসি করতে পারি। আর বিশেষ করে এখন বর্তমানে যেহেতু আমাদের বাংলাদেশ কমিউনিটি আছে, লিগ্যাল কোনো অ্যাডভাইস লাগলে আমাদের এই যে রাকিব, ফয়সালের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো ইমিগ্রেশন গাইডেন্স লাগলে যোগাযোগ করবেন।
আর যে যারা ইলিগেল আছে শর্ট কাজ হলো, তারা যদি ইলিগেল থেকে লিগেল হন, তারা একটাই উপায় এখন বর্তমানে যে বিয়ে করতে হবে, বিয়ে করে অ্যাপ্লিকেশন করতে হবে, এটা হলো বর্তমান উপায়। অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট, যদি সাপোজ আমি ইলিগাল হয়ে গেছি, আমার টিআরসি কার্ড এক্সপায়ার্ড অলরেডি, আরও 3 মাস আগে হয়ে গেছে এক্সপায়ার্ড, তো কিন্তু আমি যদি এখনও বিয়ে করতে যাই, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার ডকুমেন্টস হচ্ছে হলো যে প্রিমেরিয়া আছে ওইখানে সাবমিট করতে হবে, কিছু ট্রান্সলেশনের ব্যাপার স্যাপার আছে, অনেক ডকুমেন্টস। তো যেহেতু আমার কোনো ডকুমেন্টস নাই, তো ওই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আমি আসলে বিয়েও করতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এম্বাসির যদি কোনো অথরাইজেশন থাকে, আমার মনে হয় বিয়ে করা যাবে। এটা নিয়ে আসলে ফেরদৌস ভাই আরো ভালো বলতে পারবে। এক্ষেত্রে আমি আসলে সঠিক যে বিষয়টা, তবে বিয়ে হচ্ছে একটা এক্সেপশনাল কেস। এখানে আপনি মানে বলা যায় না, বলে না বাংলাদেশে যে 7 খুন মাফ, এটা হচ্ছে এরকম একটা ফেস। তো এখানে অনেক কিছু হইতে পারে, এটা একটা বিস্তীর্ণ এরিয়া, কিন্তু সবার পক্ষে আসলে বিয়ে করা সম্ভব না। আমি যেটা লিগালি মানে সাধারণের জন্য যে ইনফরমেশনগুলো সেটা বলতেছি। যখন আপনারা কোম্পানি চেঞ্জ করবেন, তখন আপনারা খুবই মানে এই বিষয়গুলোতে কনসার্ন থাকবেন যে আপনি দেখবেন যে আপনার কন্ট্রাক্টটা কবে শেষ হচ্ছে। ধরেন আপনি এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় থাকে যে আপনি যখন ওয়ার্ক কন্ট্রাক্টটা করতেছেন, তখন আপনার ওয়ার্ক কন্ট্রাক্টে উল্লেখ থাকে যে আপনি যদি এই কোম্পানি ছেড়ে যেতেও চান, আপনার কন্ট্রাক্ট ক্লোজ হওয়ার পর আপনাকে আরও 15 দিন এই কোম্পানির হয়ে কাজ করতে হবে। আপনি চাইলেই আজকে শেষ করে আজকে চলে যেতে পারবেন না। কিন্তু লিগালি আপনার যে ডকুমেন্টস ওয়ার্ক কন্ট্রাক্টটা শেষ হচ্ছে, যদি আজকে 15 তারিখে শেষ হয়, ওরা কিন্তু 90 দিন আজকে থেকেই কাউন্ট করবে। এখানে আপনি যদি 3 মাস হিসাব করেন, বিষয়টা 3 মাসও না, আপনি 90 দিনে হিসাব করতে হবে। যদি 31 দিনে একটা মাস হয়, সেই ক্ষেত্রে 92 দিন 93 দিন হয়ে যেতে পারে। আপনাকে করতে হবে 90 ডেজ। এখানে 3 মাসের কোনো হিসাব আসবে না, 90 ডেজের মধ্যেই আপনাকে করতে হবে। 90 ডেজের মধ্যে আপনাকে নতুন কোম্পানি খুঁজতে হবে, এবং সেই কোম্পানি আপনার হয়ে আপনার যে ডকুমেন্টস ওয়ার্ক পারমিট, রোমানিয়ান ভাষায় যেটাকে বলে আভিস দে মুঙ্কা, সেই আভিস দে মুঙ্কার জন্য ফিজিক্যালি ইমিগ্রেশনে সাবমিশন করতে হবে। এরপর আপনার ওয়ার্ক পারমিট 1 মাসে বের হইলো, আপনি টিআরসি করেন, নো প্রবলেম। আর আরেকটা যে বিষয়টা সবার মধ্যে কনসার্ন থাকে যে ভাই আমি এই কোম্পানিতে এতদিন কাজ করতেছি কিন্তু আমাকে এনওসি দিচ্ছে না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি যদি একটা কোম্পানিতে 1 বছরের বেশি কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ওই কোম্পানির এনওসি লাগবে না। কোম্পানি চেঞ্জ করার জন্য আপনার এনওসি দরকার নাই। বা ধরেন আপনি 1 বছরের নিচে 1 বছরের কম কাজ করতেছেন, আপনার কন্ট্রাক্ট যদি ওই কোম্পানি, আপনার কন্ট্রাক্ট যখন শেষ হচ্ছে, প্রত্যেকটা কোম্পানি সেখানে একটা আর্টিকেল দিয়ে আপনাকে কন্ট্রাক্ট ক্লোজ করতে হয়। যদি আপনার কন্ট্রাক্টটা থাকে 55B রোমানিয়ান ল অনুযায়ী, সেক্ষেত্রেও আপনার এনওসি লাগতেছে না, আপনি কোনো ঝামেলাই ছাড়া। তবে আমার মানে সাজেশন হচ্ছে, আপনি যদি 55Bতে আপনার কোম্পানি, আপনার 55B হচ্ছে রোমানিয়ান লয়ের একটা এক্সেপশন। যদি আপনার কোম্পানি 55Bতে শেষ করতে না চায় কন্ট্রাক্ট, সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যত কষ্টই হোক আপনি কোম্পানিতে 1 বছর স্টে করেন। যেহেতু মানে আপনি অনেকগুলো টাকা খরচ করে আসছেন, আমার মনে হয় যে ইল্লিগাল হয়ে পড়ার চেয়ে আপনার অ্যাটলিস্ট যদি বিনা বেতনেও আপনাকে কাজ করা, আমি ওইটা বলবো না, কিন্তু এটা হচ্ছে মানে আমার পার্সোনাল সাজেশন যে আপনি 1 বছর কাজ করেন, 1 বছর কাজ করে তখন আপনি নতুন একটা এর মধ্যে নতুন কোম্পানি খুঁজে তারপর হচ্ছে আপনি নতুন কোম্পানিতে মুভ হন, কারণ লিগাল থাকাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, তো আপনি যদি একই কোম্পানিতে 1 বছরের বেশি কাজ করেন, তো ওই ক্ষেত্রে আপনার এনওসি লাগবে না। নেই। আচ্ছা, আমি রোমানিয়াতে আছি, এক্সাম্পল আমি রোমানিয়াতে আছি 3 বছর। আমি যদি একটা কোম্পানিতে গেলাম, গিয়ে সেই কোম্পানিতে আমি ফুল 1 বছর কাজ করলাম না, রোমানিয়াতে আসি 3 বছর হলো, কিন্তু এই কোম্পানিতে গিয়ে 6 মাস কাজ করার পর আমি কোম্পানি চেঞ্জ করতে চাইলাম, না সেটা হবে না। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আপনি প্রত্যেকটা কোম্পানিতে মিনিমাম 1 বছর কাজ করলে আপনার এনওসি লাগবে না। আপনি ধরেন লেটসে আপনার একটা কোম্পানিতে গেলেন, আপনার কোম্পানি ভালো লাগতেছে না, কাজ করবেন না, সেই ক্ষেত্রে আপনার এনওসি লাগবে না যদি কোম্পানি যদি আপনাকে 55Bতে কন্ট্রাক্ট শেষ করে। এখানে আরেকটু ক্লিয়ার করে, এনওসি মানে এটা এব্রিভিয়েশন সহ বলে দাও। এনওসি মানে হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট। বাংলায় হচ্ছে মানে অনাপত্তিপত্র, যেটাকে বলে তোমাদের পারমিশন নেওয়া, যে কোম্পানিতে আসছো এই কোম্পানি থেকে পারমিশন নিতে হবে যে ভাই তুই আমারে মাফ করে দে, আমাকে ছুটি দিয়ে দে, এটাকেই এনওসি অথবা নন। হ্যাঁ, এই ক্ষেত্রে যে বিষয়টা হইতে পারে, অনেকজন হয় 1 বছরের বেশি কাজ করে নতুন একটা কোম্পানিতে গেল, তারা বলতেছে এনওসি দাও। তখন এখানে অনেক কোম্পানিও আছে যারা এই লটা জানে না যে 1 বছরের বেশি যদি কেউ কাজ করে সেই ক্ষেত্রে এনওসির দরকার হয় না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন,
যে আপনি হচ্ছে ওদেরকে সুন্দর মতো বুঝায় বলতে পারেন। আমি কয়েক জায়গায় কথা বলছি, কয়েকজন লয়ারের সাথে কথা বলছি, তারা বলছে যে আমি যদি 1 বছরের বেশি কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওই এনওসিটা লাগবে না। আপনি যদি একটু কাইন্ডলি একটু লটা ঘাটাঘাটি করে দেখবেন, আপনি সেই ক্ষেত্রে পেয়ে যাবেন। এটা আপনাকে ওদেরকে সুন্দরভাবে রিকোয়েস্ট করতে হবে, কারণ অনেক কোম্পানি থাকে এই বিষয়গুলো, লিগ্যাল বিষয়গুলো জানে না। কিন্তু যদি এইরকম হয় যে আমি কোম্পানি চেঞ্জ করে একটা কোম্পানিতে গেলাম, যাওয়ার পরে সেই কোম্পানি দেখলাম ভালো না, হ্যাঁ, আমার 1 বছর এখানে জব করা যাবে কিছু না, করার নাই, তোমার থাকতে হবে। এখন তখন আপনি হচ্ছিল এর মাঝখানে কি আমি ওই কোম্পানি থেকে এনওসি নিয়ে যদি আবার অন্য হ্যাঁ, কোম্পানি, যদি আপনার কোম্পানি আপনাকে এনওসি দেয়, রিলিজ লেটার দেয়, তাহলে তো আর কোনো সমস্যা নেই। বিষয়টা আসতেছে যে 1 আবার বছরের work permit পর বের করতে হবে। হ্যাঁ আবার ওয়ার্ক পারমিট বের করতে আপনি হবে। যতবার কোম্পানি চেঞ্জ Change করবেন আপনার করবেন। নতুন করে ওয়ার্ক পারমিট বের হবে। কমপ্লিকেটেড প্রসেস যতই এর আগে কিন্তু একটা আসছিল যে ওয়ার্ক পারমিটের আর দরকার হবে না। না, এখনো ওয়ার্ক পারমিটের আপনার দরকার হবে না কখন? যখন আপনার কাছে লং টার্ম রেসিডেন্স থাকবে, যেটাকে বলা যায় পিআর। যদি আপনি রোমানিয়াতে পিআর পান, সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে আর কখনোই আপনার আবিস দে মুঙ্কা যেটা ওয়ার্ক পারমিট, সেটার দরকার হবে না। আপনি জাস্ট রোমানিয়ানদের মতো আপনি এখানে সরাসরি কন্ট্রাক্ট করে ফেলবেন। আপনি যে আপনার এই কোম্পানিতে ভালো লাগতেছে না, আপনি অন্য কোম্পানিতে ইজিলি মুভ করতে পারবেন। গত বছরের জুলাই মাসে কিন্তু এটা হওয়ার একটা কথা ছিল। তো ঠিক আছে, তাহলে রাকিব এবং ফয়সাল, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা দুইজনেই ইয়াং, বাংলাদেশ কমিউনিটির জন্য, বাংলাদেশ জনগণের জন্য সার্ভিস দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবে। আমার সাইফুল ওয়ার্ল্ডের অডিয়েন্সদের জন্য কিছু বলবা? ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর যারা বাংলাদেশ থেকে ভবিষ্যতে আসবেন বা বর্তমানে যারা আছেন, আপনাদের প্রতি আমার যে অনুরোধ, যে আপনারা ইল্লিগাল হয়ে যাওয়ার আগেই একটা মুভমেন্ট নেবেন। আপনি সবসময় সতর্ক থাকেন। আপনি যখন একটা নিজের দেশের বাইরে কাজ করতে আসছেন, আপনার এটা কিন্তু কাজের পাশাপাশি একটা দায়িত্ব যে কিভাবে এখানে লিগ্যাল স্ট্যাটাস টিকিয়ে রাখা যায়, এটা কিন্তু আপনারই দায়িত্ব। তো আপনি যদি কোম্পানির ওপর সবসময় নির্ভর না হয়ে থাকে, নিজে সতর্ক থাকুন। এছাড়া আপনাদের যে কোনো প্রকার সাহায্য সহযোগিতা ইনফরমেশনের জন্য আমরা তো আসি, বাংলাদেশ কমিউনিটি ইন রোমেনিয়া। আপনি ফয়সাল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আশা করি যে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য যে কোনো প্রকার ইনফরমেশন দরকার হয়, আমাদের যেগুলো জানা আছে, আমরা যেটা জানি সেটা আপনাদের দিয়ে আপনাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। আর আমাদেরকে অবশ্যই আপনারা যে কোনো বিষয়ে নক করতে পারেন, মেসেজ দিতে পারেন বা কল দিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আর আপনারা নির্দ্বিধায় থাকবেন যে আমাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না বা আপনার যে একটা চার্জ দিতে হবে, এরকম কোনো অপশন নাই। আপনারা নির্দ্বিধায় আমাদেরকে টেক্সট করবেন, যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আমরা আমাদের থেকে যতটুকু দরকার আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য। আচ্ছা, এই দপ্তর সম্পাদক, এই যে বাংলাদেশ কমিউনিটির দপ্তর সম্পাদক, তুমি কিছু বলবা আমাদের অডিয়েন্স এবং বাংলাদেশে রোমানিয়াতে অবস্থিত বাংলাদেশি ভাইদের জন্য, বাংলাদেশি কমিউনিটির দপ্তর সম্পাদক হিসাবে? আমি রোমানিয়াতে আসছি 2 বছরের বেশি সময় হয়ে গেল। এই সময়ের মধ্যে আমি দেখছি যে আমরা নিজেরাও বিপদে পড়ছি এবং আরও অনেক মানুষের অনেক রকম বিপদ দেখছি। তখন পরামর্শ, ইনফরমেশন এইগুলো পাওয়ার মতো জায়গাও আমরা খুঁজে পাই নাই, যে আমরা এই তথ্যটা কোথায় থেকে পাব। আমি মনে করি যে কাজের চাইতে বড় হলো ইনফরমেশন। যদি কেউ ইনফরমেশন পায়, সে অনেক কিছুই করতে পারে, নিজেও করতে পারে। এটা রাইট ইনফরমেশন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে বা আপনার কাজের ক্ষেত্রে অনেক 50%-এর বেশি আপনাকে এটা সঠিক ইনফরমেশন আপনাকে 100%-এ পৌঁছায় দিবে। হ্যাঁ, তো এই জন্য মনে করি যে আমাদের কমিউনিটি, আমরা অন্তত ইনফরমেশন দিয়ে হলেও সহযোগিতা করতে পারবো। আমরা সকল বাংলাদেশি যদি একসাথে থাকি, আমরা তো আর আর্থিকভাবে কোনো ইয়েতে যাচ্ছি না, কিন্তু যেই সমস্যাতেই পড়েন আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ করলে আমরা তথ্য দিয়ে হলেও সহযোগিতা করতে পারবো। যেরকম আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে ওয়ার্ক পারমিট, এই রোমানিয়াতে অনেক মানুষ আছে যারা লিগালি আসছেন, আসার পরে ইল্লিগাল হয়ে গেছেন। তারা আসলে জানেন না যে কোন প্রসেসে আমাদেরকে জব চেঞ্জ করতে হবে, যার কারণে কিন্তু এটা ঘটছে। আজকে নাইম ভাই যে বিষয়টা বিশ্লেষণ করলেন, যে জব চেঞ্জ করার জন্য শুরুতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর সেই কোম্পানি যখন অ্যাকসেপ্ট করবে, সেটাতে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। কন্ট্রাক্ট পেপারে সাইন করার পরে আমি যেই কোম্পানিতে জব করতেছি সেই কোম্পানিতে জব করতে থাকবো। নতুন কোম্পানি
আবেজ দেমনকা, তার মানে হলো যে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। হুম হুম ওয়ার্ক পারমিটটা বের হওয়ার পরে আমি আমার কোম্পানিকে বলবো আমি রিজাইন দিলাম। হুম হুম এখানে রিজাইন দেওয়া হলো, তখন কোম্পানি আমার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করতে বাধ্য, যেহেতু আমার কন্ট্রাক্ট পিরিয়ড ওভার হয়েছে। হ্যাঁ, যে না এখানে বিষয় হচ্ছে যে আপনি 1 বছর পার করছেন কিনা। হ্যাঁ, ওটাই বলতেছি যে কন্ট্রাক্ট পিরিয়ড, এই কন্ট্রাক্ট পিরিয়ড ওভার হয়েছে, তার মানে কোম্পানি আমাকে রিলিজ দিতে বাধ্য। এবং আমার ওয়ার্ক পারমিট যেহেতু বের হয়েছে, আমাদের এই কমিউনিটি করার উদ্দেশ্য হলো আমরা সকল বাংলাদেশি একই ছাতার মধ্যে আসি, সবাই একসাথে এখানে মিলেমিশে থাকি। সবাই আসুন, আমাদের সাথে সম্পৃক্ত হন। আমরা সবাই আমাদের যে কালচারাল প্রোগ্রাম এইগুলো করি, সবার মধ্যে সম্পৃক্ততা তৈরি হোক, বিপদে আপদে তথ্যে বিভিন্ন বিষয় নিয়ে যাতে আমরা একে অপরের পাশে দাঁড়াইতে পারি। বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার শুভকামনা করি, এবং যাতে আমরা এটা চিরস্থায়ীভাবে এটা চলতে থাকে, প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে, এবং এটাতে থেকে মানুষ সুবিধা ভোগ করতে পারে, সেই শুভকামনা করি। ধন্যবাদ সবাইকে। সাইফুল ওয়ার্ল্ডের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে যেন আমরা রোমানিয়াতে শক্তিশালী একটা বাংলাদেশি কমিউনিটি করতে পারি, জনস্বার্থে, জনগণের স্বার্থে, যেটা মানুষের স্বার্থে কাজ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।